সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিতে রাজধানীর গুলশান আজাদ মসজিদে আছেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী দীপু শিকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপু, দোয়া মাহফিল কি শেষ হচ্ছে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ নির্জনা, এই গুলশান আজাদ মসজিদ আজাদ কেন্দ্রীয় মসজিদ, এখানে কিন্তু আসলে বাদ আসর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এইখানে কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এই 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 যে দোয়া মাহফিল সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের যে শুভাকাঙ্ক্ষী কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারাও এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। ঠিক পৌনে পাঁচটা নাগাদ এই দোয়া মাহফিল নামাজের পরপর দোয়া মাহফিল শেষ হয় এবং তারপরেই কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এই গুলশান যে আজাদ মসজিদ থেকে তারা বেরিয়ে যান। এই দোয়া মাহফিলে বারবার তারা দেশবাসীর কাছে মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। একই সঙ্গে আমি যেটা বলে রাখতে চাই যে এখানে খুব সংক্ষিপ্ত বা পারিবারিক একটি দোয়া মাহফিল বলা হলেও এখানে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, তার শুভাকাঙ্ক্ষীদের আমরা দেখেছি। তো সব মিলিয়ে এই ছিল এখানকার শেষ অবস্থা। নির্জনা। দীপু শিকদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।